بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু আওয়াজ দেন ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল, মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোন মোহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সল্লু নসিমা জানবে বতহা গুজর কুন জহওয়ালম মুহাম্মদ রা কবর কুন বলাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া নন্দীগ্রাম থানার অন্তর্গত হাজারকি মুন্সিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক বিরাট ইসলামী জলসা। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, এই এলাকার সবচাইতে শ্রদ্ধেয় এবং সম্মানীয় মান্যবর ব্যক্তিত্ব, যাকে আমরা সবাই সম্মান করি, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ জায়গার সভাপতি করা হয়েছে ওনাকে। যেরকম ঠিক কিনা? দুনিয়াতে শ্রেষ্ঠ জায়গা কয়টা? দুইটা। কয়টা? এক নম্বর জায়গা হলো যে জায়গার ভিতরে আল্লাহর কথা চলে, নবীর কথা চলে, যে জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা চলে, ওই জায়গাকে কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিয়েছেন। দুই নম্বর হলো মসজিদ, ঠিক না? তাইলে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার সমাজের শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ, শ্রদ্ধাবান ব্যক্তিত্ব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঠান্ডু, নাকি ঠান্ডু, হাজারকি মুন্সিপাড়া, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি 1 নং কোড়ইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ নুরুজ্জামান প্রমাণিক এর কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ফ্যাংবোড়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতানাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। রয়েছেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান 1 নং কুরুল ইউপি। রয়েছেন আমন্ত্রিত অতিথি অনেকে। সকলের জন্য একসাথে দোয়া করলাম, সকলের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন, বলি আমিন। সকলকে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক আমাকে সেই সুদূর চাঁদপুর থেকে আপনাদের এই বগুড়ার জননন্দিত এলাকা, কোরআনের দুর্গ হিসেবে পরিচিত এই জান্নাতি মজলিসে নন্দীগ্রামের বিশেষ এই জায়গা, যে জায়গা আল্লাহ কোরআনের বরকতে আজকে জান্নাতের টুকরো বানিয়েছেন, এরকম জায়গা এর মধ্যে আমাকে চাঁদপুর থেকে আসার সুযোগ করলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে এই জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিলেন, যিনি মালিকের দরবারে শুকর আদায় করি। হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে সর্বোচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মজলিসে বসতে হলে কিসমত লাগে, তকদির লাগে। যার কিসমত ভালো তিনি জান্নাতের মজলিসে বসতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই জায়গায় তাফসীর হচ্ছে, আজকে প্রায় 1 মাস ব্যাপী এলান হচ্ছে, মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে, এমনকি মুখে মুখে প্রচার হচ্ছে, ঠিক না? জোরে কোন। অথচ লোক কিছু অল্প করে যাওয়া। বলেন তো দেখি, এই এলাকার লোক কি আর আছে না নাই? আর বাস্তবে আছে না নাই? কিন্তু তাফসীর মাহফিলে আসার সুযোগ হয় না, ঠিক না ভাই? আমার ভাইরা, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার পুরস্কার হলো 4টা। কয়টা?
কোরআন কারিমের সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে ওই পুরস্কারগুলি আমার আল্লাহ একে একে বর্ণনা দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলি দুনিয়ায় জান্নাতি মজলিসে বসে যায়, কোরআনের মজলিসে বসে যায়, নায়েবে নবীর মজলিসে বসে যায়, যে জায়গার ভিতরে ইসলামের কথা হয়, দুনিয়ার কথা হয়, আখিরাতের কথা হয়, জান্নাতি কথা হয়, জাহান্নামীদের কথা হয়, এরকম জায়গায় যে মজলিসে মানুষগুলি বসে যায়, ওই মজলিসের মানুষের জন্য পুরস্কার হলো 4টা। 1 নম্বর পুরস্কার হলো এই মানুষগুলি বাড়ি থেকে বের হয়, বাড়ি পৌঁছা পর্যন্ত এই মানুষগুলিকে বিশেষ আল্লাহর কিছু ফেরেশতা আছে যাদেরকে সর্বক্ষণ কন্ট্রোল করতে থাকে। তাফসীর মাহফিলে ফেরেশতা নাই? কথা কয় আছে না? আমার ভাই, তাই না আমরা যারা এই জায়গায় আসছি, বাড়ি থেকে বের হলাম, বাড়ি পৌঁছা পর্যন্ত আমাদেরকে ফেরেশতারা কন্ট্রোল করে। কিন্তু বাংলাদেশে এমন জায়গা আছে আমার ভাইরা, যে জায়গার ভিতরে ফেরেশতা থাকে না, বরং শয়তান থাকে। এরকম জায়গা নাই? ওরে কথা কয় না, বগুড়ার মানুষ তো সতর্ক মানুষ, বলেন তো আছে না? নাই আছে মানে মমতা সার দিয়ে আইলে কথা বুঝেন না? রাস্তার ইমাতা ও কথা লোকে বলা। আপনাদের বগুড়ার লোকেরা ওই জায়গায় যায় না? ওরে কথা করা যায় কি যায় না? নিজে চলে যায়, নিজের বউকে নিয়ে যায়, নিজের বাল বাচ্চা নিয়ে যায়, এমনকি গাড়ি ভাড়া করে চলে যায়। ঠিক না? তাফসীর মাহফিলের লোক নাই। আরে আপনি যে ওই কনসার্টে যাচ্ছেন, মমতাজ মাহফিলের কনসার্টে, আমার ভাইয়েরা ওই জায়গায় যাচ্ছেন, আপনাকে কিন্তু শয়তান কন্ট্রোল করছে। ওই কথা করা কিসে কন্ট্রোল করছে? শয়তান কন্ট্রোল করছে। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি পৌঁছা পর্যন্ত আপনাকে শয়তান কন্ট্রোল করছে। আর জাহান্নামী ফেরেশতারা, বদকার যে ফেরেশতাগুলি আছে, ওগুলি কম্পিটিশন বেগে আপনার আমল-নামার বদ লিখছে, গুনাহ লিখছে। জোরে কোন ঠিক কিনা? আসলে এমনি গুনাহ না, কবিরা গুনাহ। আর আপনি যে তাফসীর মাহফিলে আসছেন, আরামের ঘুমকে হারাম করে দিয়ে, দুনিয়ার ব্যস্ততাকে বাদ দিয়ে এই জায়গায় বসেছেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, নিয়ত করছেন, বাড়ি পৌঁছা পর্যন্ত ফেরেশতারা কম্পিটিশন করে আপনার আমার আমল-নামার ভিতরে সওয়াব লিখতেছে। সুবহানাল্লাহ। যারা বাইরে আছে, আমি বলতে চাই, ওনারা কিন্তু বিপদে আছেন। ঠিক না? ওরে কথা কেন, বিপদে আছেন কি আছেন না? আমার ভাইরা, তাহলে 1 নম্বর পুরস্কার হলো মানুষগুলিকে কন্ট্রোল করে আল্লাহর ফেরেশতারা। 2 নম্বর, আমরা যারা এই তাফসীর মাহফিলে এসেছি, আল্লাহ পাক বলেন না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই। এই মানুষগুলির জন্য সিদ্ধান্ত হলো, মৃত্যুর পরে আমার আল্লাহ এই মানুষগুলিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, যারা কোরআনের মাহফিলে হাজিরা দেয়, তার পুরস্কার কয়টা? কয়টা? আর যারা আসলো না, তাদের বিরুদ্ধে রেড সিগন্যাল আছে। সেই রেড সিগন্যালটা কি নিয়ামত হুজুরে দেবে না আল্লাহ দিবে? ওরে কথা বলে, কে দিবে? কোরআন কারীমের সূরা জাসিয়া 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিরু মুস্তাকবিরা।
ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের এলান শোনার পর তাফসীর মাহফিল এলান শোনার পর যে ব্যক্তির কানে শুনেছে এই জায়গার ভিতরে তাফসীর মাহফিল হচ্ছে শোনার পরেও নিজের অলসতার কারণে অহংকার করার কারণে নেগলেক্ট করার কারণে তাফসীর মাহফিলে হাজিরা দেয় না আমার আল্লাহ বলছেন ওই সকল মানুষের জন্য জাহান্নামের কঠিন শাস্তির শুভ সংবাদ দাও নাউজুবিল্লাহ। এখন আপনি যদি জান্নাতে থাকতে চান বাড়িতে থাকবেন লেফের নিচে থাকবেন দোকানে থাকবেন না তাফসীর মাহফিলে হাজিরা দিবেন ওই কোন জায়গায় কথা বুঝেন না আমার তাফসীর মাহফিলে আসা লাগবে যে যেখানে থাকে দোকানে থাকা যাবে না রাস্তায় থাকা যাবে না বাড়িতে থাকা যাবে না লেফের নিচে থাকা যাবে না আপনি যদি জান্নাত পেতে চান তাফসীর মাহফিলে প্রবেশ করেন জোরে করে ঠিক কিনা আল্লাহ আমাদের তৌফিক দেন বলি আমিন। আলোচনা শুরু করব নাকি লাল কার্ড দিবেন? লাল কার্ড বগুড়াতে নাই বলে কথা বলা লাল কার্ড বগুড়াতে নাই আপনারা কি মনে করেন লাল কার্ড শুধু চক থাকে ফুটবল মাঠে? হ্যাঁ ফুটবল মাঠে লাল কার্ড নাই? হ্যাঁ সবুজ কার্ডও আছে লাল কার্ডও আছে ঠিক আছে তাফসীর মাহফিলে লাল কার্ড আছে সবুজ কার্ড আছে কথা বুঝতেছেন? তাফসীর মাহফিলে লাল কার্ড নাই যে তাফসীর মাহফিল থেকে চলে যায় জুতালিয়া ও প্রকৃত পক্ষে লাল কার্ড তাফসীর মাহফিলে লাল কার্ড দিবে। হ্যাঁ আর যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসে মালিকের কথা কর্ণকুহর দিয়ে কানের দিলের কান দিয়ে শুনে ও তাফসীর মাহফিলকে সবুজ কার্ড দিল। ঘুমাচ্ছে বেঁকে দেখছেন কথা কয় না আপনাদের কাছে জানতে চাই আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? সবাই করে মনে মনে চিন্তা করে হুজুর আপনাকে একটু করে কি লাল কার্ড না সবুজ কার্ড? কথা করা সবুজ কার্ড দিবেন তো ইনশাআল্লাহ যে উঠে তার খবর আছে আমার সাথে কিন্তু ওয়াদা বলবো তাফসীর শুরু করব ফাস্তামিউ ওয়া আনসিতু আমার আল্লাহর ঘোষণা হচ্ছে যে জায়গায় তাফসীর হয় কোরআনের আলোচনা হয় ওই জায়গার ভিতরে শোনা লাগবে চুপ থাকা লাগবে কান এদিক সেদিক দেওয়া যাবে না। কান হচ্ছে দুই প্রকার একটা হলো বাহ্যিক কান আরেকটা হলো দিলের কান। ইসমা হলো বাহ্যিক কান আর ইস্তেমা হলো দিলের কান। আমার আল্লাহ যেহেতু এই জায়গায় ইস্তেমা শব্দটি ব্যবহার করেছেন তাহলে এই জায়গায় বসবেন কোরআন শুনবেন কি বাহ্যিক কান দিয়ে না দিলের কান দিয়ে? সবাই কয় না বাহ্যিক কান না দিলের কান মানে অন্তরের কান কথা বুঝেন নাই শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন বলি আমিন। সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা রুম এর গুরুত্বপূর্ণ একটা আয়াত 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে সওয়াব নিয়ে নেওয়ার নিয়তে আমরা যাতে তাফসীরের শুরুতে আমাদের প্রত্যেকের আমল নামার ভিতরে কিছু সওয়াব জমা হয় এই সওয়াবের দরকার আমাদের সবাই আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ নিতে? তাহলে তাফসীরের শুরুতে আমরা কি তেলাওয়াত ছেড়ে নেই তাফসীরের সিস্টেম অনুসারে পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর জল এবং স্থলের ভিতরে যত
বিপদ আপদ ফাসাদ বিশৃঙ্খল গজব আযাব আসে, সব হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস। হে আমার গোলামেরা, সব হচ্ছে তোমাদের দুই হাতের কামাই করা। তার মানে আপনি দুই হাতে যেটা কামাই করেন আপনার জীবনে সেটাই আসবে, বুঝলেন না? আমার আপনার উপরে আল্লাহু বিযাল্লাম লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করেন না। কিন্তু আমাদের কামাই যদি ভালো হয় এর রেজাল্ট পাবো ভালো, আমাদের আমল যদি ভালো হয় রেজাল্ট পাবে ভালো, আর আমল খারাপ হলে রেজাল্ট কি? এই জন্য আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমল হলো দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। কোন ব্যক্তি যদি ভালো কাজ করে তাহলে আমার আল্লাহ বরকত দেন, তার জীবনে উন্নয়ন দেন, তার দুনিয়ার জীবনে শুধু উন্নয়ন না, আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচার জন্য ওসিলা হয়ে যায়। কোরআনে কারিমের সূরা আরাফ ৯৬ নম্বর আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ এই তথ্যটা আমার আল্লাহ দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন এলাকার মানুষ যদি, গ্রামের মানুষ যদি, গঞ্জের মানুষ যদি, কোন দেশের মানুষ যদি দুইটা কাজ করতে পারে, এক নম্বর কাজ হলো ঈমান, দুই নম্বর কাজ হলো তাকওয়া। তার মানে হলো আমার আল্লাহর ইবাদত যদি কোন বান্দা যদি করতে পারে, আমার আল্লাহ বললেন আসমানের যত রহমত বরকত, জমিনের যত রহমত বরকত সব আমি ওই মানুষগুলোর জন্য খুলে দেব। তাই না আমার ভাইরা, দুনিয়াতে আপনি ভালো কাজ করলে আপনার জন্য আসমানের বরকত খোলা, জমিনের বরকত খোলা, হাওয়ায় বরকত খোলা। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে আপনি যদি ভালো কাজ করেন আমার ভাইরা, রিজকের ভিতরে বরকত হয়। দুনিয়াতে যদি ভালো কাজ করেন আমার ভাইরা, আপনার দুনিয়ার বাল বাচ্চা দিয়ে উপকার পাবেন, সন্তান দিয়ে উপকার পাবেন, স্ত্রী দিয়ে উপকার পাবেন, এমনকি দুনিয়াবাসীর কাছ থেকেও উপকার পাবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন আমার ভাইরা, বদআমল বেশি করে করেন, নেক আমল বাদ দিয়ে, আমার আল্লাহ বললেন শুধু দুনিয়াবাসী তোমার বিপদের কারণ হয়ে আমি রাখবো না, বরং গোটা পৃথিবীতে যত প্রাকৃতিক যত কিছু আছে সমস্ত আমার সৃষ্টিকে আমি আল্লাহ তোমাদের উপরে বিপদ এবং আযাবের কারণ করে দাঁড় করাবো। শুনতেছেন? শুনতেছেন? আমার ভাইরা লক্ষ্য করুন, কোরআনে কারিমের সূরা সিজদার ২১ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমল খারাপ করতেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে থাকো নাই, আল্লাহর দ্বীনের কর্মীদেরকে সবসময় লাল কাট দিছো, বাঁশ দিছো, এরকম পাবলিক আছে না নাই? কি শাস্তিটা আমি তোমাকে দেই দেখো। কোরআনে কারিমের সূরা সিজদা ২১ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই কথাটা বলে দিলেন। আল্লাহ পাক বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বদআমল যদি বেশি করো, নেক আমল বাদ দিয়ে, খারাপ কাজ যদি তুমি বেশি করো, হে দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, আমি এমন বিপদ তোমাদেরকে দেব কাজের ফলস্বরূপ, আমলের রেজাল্ট স্বরূপ। ওই বিপদটা আমি আগে বড় বিপদ দেব না, আগে দিব ছোটটা, টেস্ট করব। কথা করা কি করব? আপনি দেখেন আমার ভাই, এখনো কিন্তু আল্লাহ দুনিয়ার আযাবের আকবার দেয় না, বড় আযাব দেয় না, বরং ছোটটা দেয়। কারণ আমরা যে আল্লাহর বান্দা, বড় আযাব সইবার মতো ক্ষমতা আমাদের নাই। এজন্য আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, নামাজ ছাড়ছো, রোজা রাখছো, রোজা ছাড়ছো,
ইসলাম ছাড়ছো, ইহুদি খ্রিস্টানের কাজ করবো, তোমার ভালো লাগে, বড়টা এখনো দেই না, দিচ্ছি ছোটটা, সতর্ক হও, সতর্ক হও, ঘোষণাকার। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সূরা তাওবা 126 নম্বর আয়াতের ভিতরে তথ্যটা দিলেন। আল্লাহ পাক বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদের যখন আযাব দেই বছরে একবার বা দুইবার, ঠিক আছে না? কয়বার দেয়? এই যে ঘূর্ণিঝড় বছরে কয়বার দেয়? একবার বা দুইবার। আল্লাহকে সতর্ক হও, সতর্ক হও। আমার ভাইয়েরা, আমি গত বছর কথা বলতে গিয়ে কথা বলি। গত বছর প্রোগ্রামে গেলাম, যারা কক্সবাজার গেছেন জানেন, কক্সবাজারের ঠিক পাশের জেলা হচ্ছে রামু। মনে হয় কক্সবাজারের একটা থানা, এটা কক্সবাজারের একটা থানা রামু। ওই রামুতে আমি প্রোগ্রামে গেলাম। তো প্রোগ্রামে যাওয়ার পর এখন দিনের সময়টা কাটাই করি, সেজন্য চিন্তা করছি একটু কক্সবাজার সমুদ্র সৈকতে একটু বসে একটু প্রাকৃতিক হাওয়া খাইবার সুবিধা দেখি। তো আমি সেখানে বসলাম। ওখানে চেয়ার, একটা চেয়ারের দাম ঘন্টা 20 টাকা। যারা গেছেন তারা জানেন। সুগন্ধা বীজের পাশেই বসলাম চেয়ারে। সামনে দিয়ে আসতেছে দক্ষিণা হাওয়া, কক্সবাজারের শীতল হাওয়া, যে হাওয়ায় কলিজা ঠান্ডা হয়ে যায়। বুঝলেন না কথা? আসতেছে সমুদ্রের উপর দিয়ে সুন্দর সুন্দর ঢেউ, যে ঢেউ দিয়ে যুবক যুবতীরা আবার বৃদ্ধ বনিতারা হাসি আনন্দ করে, খুশি করে, মনকে তোলা দেয়, অন্তরকে ঠান্ডা করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এখানে আরেকটা চিন্তা আছে। আমার আল্লাহ রেড সিগন্যাল দেন না, আমি তোমাকে জীবন বছরে একবার বা দুইবার আমি তোমাকে রেড সিগন্যাল দেই, বান্দা সতর্ক হও, আমার দ্বীনের দিকে ঝুঁকো, ইসলামের দিকে ঝুঁকো, মানুষের তৈরি করা মতবাদ দুপায়ে লাথি মেরে ফেলে দাও। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ মনে হচ্ছে যেন রেড সিগন্যাল দিচ্ছে, আমাদেরকে সতর্কবাণী করছে। এই যে দক্ষিণা বাতাস আসছে সমুদ্র সৈকতের বঙ্গোপসাগরে, এই সমুদ্র সৈকতের ঠান্ডা বাতাসটা, নাতিশীতোষ্ণ বাতাসটা অনেক সময় বিপদের কারণও হতে পারে। ওরে ঘুমাচ্ছে সবাই, বিপদের কারণ হতে পারে না? আমার ভাই, 100-150 পৌনে 200 কিলোমিটার পর্যন্ত বাতাস দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? এই বাংলাদেশটা ধ্বংস করতে আল্লাহ সেকেন্ডের ব্যাপার। দক্ষিণে হাওয়া যদি একবার দিয়ে দেয় 200 কিলোমিটার বেবি, 250 কিলোমিটার বেবি, বাংলাদেশ ধ্বংস হতে 2 মিনিট লাগবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে ঢেউ দেখে, মিষ্টি ঢেউ দেখে, কক্সবাজারের পানির উপরে যে ফেনার মতো ঝোঁকে, এটা দেখার জন্য তো ভাবতে পারবো। ওরে কথা কথা, এটা দেখার জন্য ভাবতে পারবো না। কিন্তু এই ঢেউ যদি আমার ভাইরা 50 ফুট, 70 ফুট, 80 ফুট উপরে উঠে, বাংলাদেশ থাকবে না শেষ? ওরে কথা কেন, বাংলাদেশ থাকবে না শেষ? আল্লাহকে বেড়া সতর্ক হও, সতর্ক সতর্ক হও, দিনের দিকে ফিরে আসো, দুনিয়ার কাজ বাদ দাও, দিনী হও, তাকওয়াবান হও, ঈমানদার হও, মুত্তাকি হও, দিনের দিকে ফিরে আসো। যদি না আসো, এই ঢেউকে আমি 70 ফুট উঁচা করে দিতে পারি, একটা ঢেউ দিয়ে বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দিতে পারি। এরকম ক্ষমতা আমার আল্লাহর আছে না? সতর্ক হও। কে বলছে? সতর্ক হবেন তো? হ্যাঁ, সোজা হবেন তো? অনেকে বলে হুজুর মরার পরে সোজা হইয়া। আরে ভাই, মরার আগে তো সোজা হওয়া দরকার। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সতর্ক যদি না হন, তওবা যদি না করেন, ফিরে যদি না আসেন, আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গা থেকে, ওরে শুনে রাখেন, 15 বছর 17 বছর ছিলেন এক জায়গায়, ওই জায়গা থেকে এখনো যদি আপনি ফিরে না আসেন, সোজা কথা বুঝেন না?
ওই জায়গা থেকে আপনি যদি ফিরে না আসেন আমার ভাইরা, তাহলে অবস্থা কি হবে আমার আল্লাহ তাও বলে দিলেন। কোরআনে কারিমে সূরা নাম 65 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقهم أو من تحت أرجلهم أو يلبسهم شيعا ويذيق بعضكم بأس بعض। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা ফিরে না আসো তাহলে আমি তোমাদের কি দেব? পায়ের তলের থেকে গজব দেব, ডান থেকে গজব দিব, বাম থেকে গজব দিব, মাথার উপর থেকে গজব দেব। ঘোষণাকার আর বাস্তবায়ন ঘোষণাকার। এমনকি আমার আল্লাহ বললেন, ওয়াল বিসাকুম শিয়ান, তোমাদের মধ্যে দলে দলে আমি আল্লাহ কিন্তু বিভক্ত করে দেব। শুনতেছেন? কি করে দেব? ওরে ঘুমাচ্ছেন, কি কি করে দেবেন? তাইলে আপনারা বুঝে গেল আমার ভাইয়া, আমাদের সমাজে দলাদলি আছে না নাই? নাই। আপনাদের বগুড়াতে নাই? ঠেলাঠেলি আছে না নাই? বুঝে গেল এই দলাদলি ঠেলাঠেলিটা কিন্তু আল্লাহর একটা গজব। গজব না? আমার আল্লাহ দিলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা হবে এক। তোমরা কি? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, পৃথিবীর সমস্ত ইহুদিরা এক থাকে, খ্রিস্টানরা এক থাকে, বৌদ্ধরা এক থাকে, কথা বলা হিন্দুরা পর্যন্ত এক থাকে, বাংলাদেশের মুনাফিকরা পর্যন্ত এক, মুমিনদের ভিতরে যত ভেজাল, কথা বলা টুপি লই বাইরে ঠেলাঠেলি করে, টুপি লই এত টুপি মশা, এটা তো আন্দোলন লোক না, ওই কথা বলা এত টুপি ফাঁস করি, এটা তো আমার দলের লোক না, কথা বুঝলেন না? সরষেনার টুপি একরকম, সরবরার টুপি আরেক রকম, আবার ফুলপুরের টুপি আরেক রকম। আমার ভাইরা, পাঞ্জাবিও দেখা যায় ভিন্ন রকম, জিকিরও দেখা যায় এক একজন এক এক রকম করে। জোরে কোন ঠিক কিনা? কে শিখাইছে আপনাকে তরাবলি করা? এটা এক ধরনের গজব, এক ধরনের কি? এই গজব থেকে নিষ্কৃতি হতে হলে এক হওয়া লাগবে। আর এক হয়ে আমার ভাইরা, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, এই আসমান নিচে জমিনের উপরে আমার ভাইরা ইহুদি খ্রিস্টান আইন চলতে পারে না, আমার ভাইরা পাশ্চাত্য সভ্যতার নিয়ম নীতি চলতে পারে না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আবারও কোরআনের আইন বাংলাদেশে চালু করা লাগবে। কারা কারা আমাদের পক্ষে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহর দেখা আল হাদিসের আলো, কুরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আপনি যে ঠেলাঠেলি করছেন টুপি পাঞ্জাবি, আপনার কাজ কি? আমরা দায়িত্ব কি? আমরা দায়িত্ব তো ভুলে গেছি। আমরা যে মানুষ, আল্লাহর গোলাম, আমাদের দায়িত্ব আছে। ওরে সব ঘুমাইতেছে, ঘুম আসছে না সজাগ আছে? সব গোরস্থান। আওয়াজ করেন, আওয়াজ করেন ভাই, আমাদের দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব? আমার ভাইয়েরা কান খুলে ভালো করে শোনা নিয়ে শোনার পরে দলাদলি করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য একাগ্র চিত্তে কাজ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন, আল আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষেরা, আল আকিমুদ্দিন, তোমরা সবাই মিলে দিন কায়েম করো। আকিমু, এটা কিন্তু জমা সিগা, আরে মাসার এখানে জমা মানে হলো আমি, তুমি, সে, সবাই, কথা বলা। তার মানে আমার আল্লাহ জানাতে চান, হে দুনিয়ার মানুষেরা, তুমি, আমি, তুমি, তার মানে হলো যে যেখানে আছে সবাই একই দায়িত্ব। আকিমুদ্দিন, টুপি আলাদা হইও না, বুঝলেন না? যাদের টুপি লম্বা, 5 গুলি টুপি, এরকমও বাংলাদেশের জায়গা আছে লম্বা টুপি জানা যায় না। ওই কথা কথা, হ্যাঁ? আমার ভাইরা কলার পাঞ্জাবি, কলার সারা
পাঞ্জাবি, জেতের কলাওয়ালা পাঞ্জাবি, কলা ছাড়া পাঞ্জাবি মরলেও জানা যায় না, এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? আমি কদিন আগে গেলাম, গত বছর একটা প্রোগ্রামে রাজশাহীতে, তো মাগরিবের নামাজের সময় হলো, আমি নামাজ পড়তে দাঁড়ালাম। তো আমি তো রফি আদান করি না, বুঝলেন না? আমি রফি আদান করি না, করলো সারা না করলো না, তো আমি করি না, বুঝলেন না কথা? তা আমি ভাই এক আহলে হাদিসের মসজিদে ঢুকছি, তা আমি তো জানি না ওটা আহলে হাদিস না আহলে সুন্নি মসজিদ, কি মসজিদ আল্লাহ ভালো জানে, আমি তো ওটা জানি না। ঢুকলাম, আমি রফি আদান করি না, হেরা নামাজ এদিক সেদিক তাকাইয়া আমার দিকে বারবার তাকায়, একজনকে আরেকজনে বলে কই এতে তো আমার দলের লোক না। চিন্তা করছেন হুজুর কি কয়? এরকম আহলে হাদিস আছে না? আমি আপনাকে বলছি এটা আহলে হাদিস না আহলে কোন কবি কথা বলে। আপনার নিজের কি দায়িত্ব? আপনি দলাদলি নিয়ে ব্যস্ত আছেন আমার ভাইরা, আমার দায়িত্ব কি? আপনার দায়িত্বটা ভুলে গেছেন, জোরে কোন ঠিক কি না? আল্লাহ চান কি? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, কান খুলে শুনুন বগুড়াবাসী, আমার আল্লাহ স্যার সৃষ্টি যার আইন চলবে, একটা জায়গাও বাংলাদেশের কোরআনের কোন নিয়ম নীতি চলে না। জোরে কোন ঠিক কি না? আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, কোন নাস্তিক মুরতাদকে সংসদে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। এটা হচ্ছে ঈমান। এটা কি? এই কাজটা যদি না করতে পারেন, আপনার নামাজ দিয়ে কি হবে, রোজা দিয়ে না কি হবে? আমার ভাইয়েরা মসজিদে চললো আল্লাহর আইন, আর সব জায়গায় শয়তানের তৈরি করা আইন চলে। জোরে কোন ঠিক কি না? কোন লাভ নাই নামাজের যায়। আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার দায়িত্ব কি? আল আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আপনার আমার দায়িত্ব দুনিয়ায় যারা কালেমায় বিশ্বাসী তাদের কাজ কিন্তু দুই হওয়া, তাদের কাজ হওয়া এক। তাদের কাজ কি? আর এক হইয়া কি করে আল্লাহ দিন জমিনে কায়েম হয় এই কাজ করা, এটা হলো আপনার দায়িত্ব। এই দায়িত্ব দিলেন কে? আল্লাহ। দায়িত্ব দিলেন কে? আর কি ঠেলাঠেলি করবেন, দলাদলি করবেন? আপনার মেয়াজের ভিতরে সব সময় এই কথা ভাবতে হবে, কি করে জমিনে দিন কায়েম হয়, কি করে আমার নবীর নিয়ম নীতি দিয়ে সমাজ চলে, দেশ চলে, সংসদ চলে, সেক্রেটারিয়েট চলে, কোর্ট চলে, কাছারি চলে। জোরে কোন ঠিক কিনা? যা বুঝাতে চাচ্ছি বুঝতেছেন তো? না না বুঝার ভান করে আছেন? বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এই কাজ না করার কারণে এই জন্য আমার আল্লাহ আমাদের প্রতি রাগ করেছেন, মাঝে মাঝে গজব দেন। কক্সবাজার থেকে আমার ভাইরা আবার আকাশ থেকেও দেন, দেন না? কয়দিন আগে দেখলাম একটা গজব বাইর হইল, নাম দিছে রাসেল ভাই। বুঝলেন না কথা? রাসেল ভাই করে যাবে আমার ভাই এলাকায় থাকা না, মোবাইল খুললে আসতেছে রাসেল ভাই। ঠিকই না? এরপরে আমি কদিন আগে দেখলাম মোবাইলের ভিতরে ঘূর্ণিঝড় আসতেছে, দানা দয়কার দান নয় কেন না দানা, বুঝলেন না? তো আমি খুলে দেখলাম কি দানা, এটা কি লেখা কেন? ওর ভিতরে খুলে দেখলাম ঘূর্ণিঝড়ের নাম দিছে দানা। বুঝলেন না? ওরা তো নাম টাম পায় না। কয়দিন কিছুদিন আগে দেয় নার্গিস, কয়দিন আগে দেয় মহিলার নাম, কয়দিন আগে দেয় পুরুষের নাম, এখন দিছে ডিজিটাল আরেক নাম। তোদের উপরে আল্লাহ নাম ঠিক কিনা? কোরআনের পরিবেশ যদি থাকতো বাংলাদেশে, এরকম নাস্তিক মুরতাদদেরকে বাংলাদেশে থাকা হতো না। ঠিক কিনা? সুতরাং আযাব গজব কিন্তু আসতেছে ভাই, আমাদের আমল খারাপ, দুহাতের কামাই করা, আযাব গজব আসতেছে উপর থেকে, নিচ থেকে, বাম থেকে, ডান থেকে। সতর্ক হন, সতর্ক হন। এসব সতর্ক কে দিচ্ছে? আমার আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছে? আমার ভাইরা লক্ষ্য করুন। এবার আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত পদ আমলের কারণে আমার আল্লাহ আমাদের প্রতি গজব দেন, আযাব দেন, এক নম্বর হলো যে ভাইরাসটা আপনার ভিতরে থাকলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, ভাইরাস ডিলিট করা লাগবে, তারপর ইবাদত কবুল হবে। শুনতেছেন?
এই যে ভাইরাসটার কথা বলবো, এই ভাইরাসটা আমাদের আমলের ভিতরে থাকার কারণে আসমানের গজব আসে, জমিনের গজব আসে, হাওয়াই গজব আসে, বুঝলেন? তাহলে ভাইরাসটা কি জানার দরকার আছে না? কোরআনে কারিমে সূরা 42 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, কোন মানুষ যদি কোন নিরপরাধ মানুষের উপরে জুলুম করে, তাইলে ওই এলাকার ভিতরে আমার ভাইরা গজব নাজিল করেন কে? কোন মানুষের নামাজ হজ জাকাত কিছু কবুল হয় না। সূরা আশ-শূরা 42 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের উপরে আমার আল্লাহ ডাইরেক্ট মামলা, আল্লাহর অভিযোগ। কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু মানুষের উপরে অভিযোগ করবেন। ঘোষণা কার? আল্লাহ। ওরে আস্তে করে ঘোষণা কার? আমার ভাইরা, কোন সরকার দুনিয়ার কোন মানুষের উপরে, কোন কর্মীর উপরে যদি কোনো অভিযোগ থাকে, আমার ভাইরা দেশ থেকে পালিয়ে অন্য জায়গায় যাওয়া যায় না? এই যে 5ই আগস্টের পরে আমার ভাইরা এখন যারা দেশ চালাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু এক দলের উপরে এখন বাদী হয়ে মামলা দিচ্ছে। আসার আলাদা পরে কথা বলে আসার আলাদা এখন তারা এক দেশ থেকে আরেক দেশে পালাই গেছে, কিছু ভারত চলে গেছে, কিছু অন্য দেশে চলে গেছে, বুঝছে না? কথা বলা হয়েছে কিনা? তাইলে আমার ভাইরা, কোন সরকার যদি কোন দেশের বিরুদ্ধে আমার ভাইয়া অভিযোগ করে, কোন লোকের বিরুদ্ধে, বিশেষ কোন লোকের বিরুদ্ধে অভিযোগ করে, ফালায় অন্য দেশে যাওয়া যায়। কিন্তু বলেন তো দেখি, আমার আল্লাহ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে, ফালাইয়া কি অন্য দেশে যাওয়া যাবে? যে জায়গা যাবেন ওই জায়গা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, আসমান জমিনটাকে আমি একটা প্যাকেট করে রাখছি। কে কয়? চাইলে এই প্যাকেট থেকে বের হয়ে অন্য জায়গায় যাওয়া যাবে না। আপনি যদি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ভয়ে যদি ভারতে যান, ওই জায়গায় কার? ওরে আসতে বলেন, ওই জায়গায় কার? এখন তো অনেকে ভারতে ফালাই আমার ভাই নিজের গা বাঁচাচ্ছে। এক সময় আমার ভাইরা মানুষ হত্যার দায়ে দেশে আনা হবে, ওদেরকেও আল্লামা সাইদির মতো সাইজ করা হবে। জোরে গান ঠিক কিনা? কি বলতেছি, ব্রেনে কি ঢুকছে কি? এর কথা বলেন। বগুড়ার মানুষ সচেতন মানুষ, এদেরকে একটা সরে বিসিডি পড়ে বোঝানো লাগে না, ঠিক না? আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ যদি কারো বিরুদ্ধে অবস্থান নেয়, কারো বিরুদ্ধে অভিযোগ করে, তার বাঁচার কোনো উপায় নাই। কারণ যে জায়গায় থাকলা কেন, ফলাকলা কেন, ওই জায়গা কার? আর বুঝতে পারেন ওই জায়গা কার? এই জন্য আমার ভাইয়েরা, জুলুম করা যাবে না। আরেকটা তথ্য দেয় আপনাদেরকে, দুনিয়াতে 10টা পাপ আছে। যে পাপ আপনি যার সাথে অপরাধ করেন, তার কাছে যাই মাফ চাওয়া লাগবে। ঘুমাচ্ছেন? যদি আপনার ভিতরে লোক থাকে, আজকে ডিলিট করা লাগবে, ঠিক আছে? আমি জানি এই জায়গায় অনেক আল্লাহর ওলি বসে আছে, এই লোকওয়ালা আছে না? দুনিয়াতে 10টা পাপ আছে আমার ভাইয়েরা, যার সাথে অপরাধ তার সাথে মাফ, ঠিক আছে না? কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, আমরা যার সাথে অপরাধ করি তার কাছে মাফ চাইনা চলে যায় সৌদি আরব। ওরে কথা কথা কোন জায়গায় তসবি নিয়ে চলে যায়, মাথায় পট্টি দিয়ে চলে যায়। কথাটা ঠিক কিনা? জনগণের সম্পদ আত্মসাৎ করে,
আমার ভাইয়া পদ্মা সেতু তৈরি করতে লাগছে 32,000 কোটি টাকা। তাহলে একজনের অ্যাকাউন্টে যদি থাকে 40,000 কোটি টাকা, বুঝলেন কথা? এরকম কত নেতা জুড়েছে গজায় হঠাৎ করে 15 বছর আঙ্গুল তুলে করা ওদের অ্যাকাউন্টে কত হাজার কোটি টাকা আছে আমার ভাইরা, দেশটাকে লুটে পুড়ে শেষ করে দিয়েছে। জোরে ঠিক কিনা? ফেসবুকে দেখে দেশ দুর্ভিক্ষ লক্ষ্য, আরে বেটা তোরা তো সব খাই শেষ দিছ। জোরে ঠিক কিনা? এখন তো 70 টাকা আলু ভালোই খাবে তারা। জোরে ঠিক কিনা? আমার ভাইরা আল্লাহ টার্গেটে পড়লে কিচ্ছু থাকে না, আন্ডা মাত্রা পর্যন্ত থাকে না। জোরে ঠিক কিনা? লক্ষ্য করেন সম্মানিত ভাইরা, সুতরাং জুলুম করা যাবে না মানুষের উপরে, ঠিক আছে? 10টা পাপ, যার কাছে মাফ চাইছেন যার কাছে অপরাধ করছেন তার কাছে মাফ। বাংলাদেশের টিয়া সব সুইচ ব্যাংকে, আমার ভাই আমেরিকার বাড়ি, মঙ্গল করে অফিস, খুলনা গাড়ি, এরকম নেতা বাংলাদেশে ছিল না। ওরা কথা ছিল কি ছিল না? এ সব টাকা নিয়ে গেছে ভারত আমার ভাইরা সুইচ ব্যাংকে। মানুষের জনগণের টাকা মানে আমার ভাইরা বিদেশে বাড়ি করলো, গাড়ি করলো। জোরে ঠিক কিনা? মাফসাই মক্কা শরীফ গিয়া ডিজিটাল পাঞ্জাবি টুপি মাথায় দিয়া আমার ভাইরা মদিনা শরীফ গিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আসলে না আল্লাহ, আমার মনে হচ্ছে যেন আল্লাহ মনে মনে করে বেটা তোর মতো জালেম আত্মা আমার কাছে আয়, তোর মৃত্যু শুধু বাড়তে আয়। ডিজিটাল ফেরেশতা রাখছি, জান্নাত যার শক নাই কাম নাই। জোরে কাম ঠিক কিনা? এক আসারে তো জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। জোরে কাম ঠিক কিনা? জালেমরা সতর্ক হও, সতর্ক হও। আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হবে না। যার প্রতি জুলুম তার কাছে মাফ। এখন জনগণের মাল খাইছস বেটা, যদি জাহান্নাম পাইতে চাস, যদি জান্নাত পাইতে চাস, পরকালে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জনগণের তরফে আসো। আমাদের বলে থাকছো না, জোরে কান ঠিক কিনা? তাইলে জনগণ যদি মাফ করে মাফ, না মাফ করলে নাই। আরে কথা বলা যা, মাফ করলে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ফেরাউন জুলুম করেছিল জাতির উপরে মোট 1600 বছর। বড় দুঃখের বিষয় সত্য, আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার ভাইরা, ফেরাউনের মতো জুলুম বাংলাদেশও আছে। বাংলাদেশে এমনও জালেম আছে ফেরাউনের মতো জুলুম করে না। কথা বুঝেন না? আমার কথা বুঝেন? ফেরাউন কত বছর জুলুম করেছিল? 1600 বছর। ফেরাউন জুলুম করেছিল মোট 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? কারণ তার গদি লাগবে। কি লাগবে? এখনো বাংলাদেশে অনেকে গদির আশায়, গদির নেশায় এই 4টা কাজ করে। এটা সম্পূর্ণ ফেরাউনি সিস্টেম। জোরে কোন ঠিক কিনা? তার মধ্যে 1 নম্বর হলো আমার ভাইরা, ফেরাউন খোদাই দাবি করার জন্য, গদিটাকে চিরস্থায়ী করার জন্য সে 1 নম্বর সাইড চাললো। 40,000 শিশুকে সে হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। আজ বাংলাদেশে আমার ভাইরা, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মানুষ হত্যার, মানুষ নিধনের একটা পরিকল্পনা ফায়দার আছে না নাই? কথা কথা ইহুদি খ্রিস্টানরা চেচনিয়ায় মারে, বসনিয়ায় মারে, পাকিস্তানে মারে, কাশ্মীরে মারে, ইন্দোনেশিয়ায় মারে, মুসলমান যে জায়গায় দুর্বল পায় ওই জায়গায় মারে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান হত্যা করে একটা ফায়দা আছে না ভাই? আমার ভাই, বাংলাদেশেও কিছু মুনাফিকের ভিতরে লোক ঢুকছে, মুসলমান ফাইলে গুলি করে। জোরে কোন ঠিক কিনা? যারা মুসলমান হত্যা করেছে আমার ভাইরা, কোটা বিরোধী আন্দোলনের মুসলমান, হেফাজতে ইসলামের মুসলমান যারা হত্যা করেছিল, তাদের বিচার বাংলাদেশে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হত্যাকারীকে আমার আল্লাহ মাফ করেন না। যারা মানুষ হত্যা করে, এদের কাম আর ফেরাউনের কাম একরকম। ফেরাউন যেই জাহান্নামে যাবে, তারাও যাবে সেই জাহান্নামে। তারা দুনিয়ার কোন আলেমকে নেতা মানে নাই, কোন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নেতা মানে নাই। তারা মেনেছিল
রাম আর বাম কিছু নাস্তিকদের সাথে ফেরাউনি নাস্তিক জোরে গান ঠিক কিনা কিয়ামতের দিন যতই কাবা শরীফের সামনে গিয়ে সেজদা দেয় তসবিহ নিয়ে আর পট্টি নিয়ে যতই করুক না কেন আমার ভাইরা হাসর হবে ফেরাউনের সাথে জোরে গান ঠিক কিনা আর যদি আলেমদের সাথে সম্পর্ক থাকতো কিয়ামতে আলেমরা নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যেত জোরে গান ঠিক কিনা সম্পর্ক কি দেখেন না সুযোগ পাইলে আলেম হত্যা ওরে কথা বলে না সুযোগ পাইলে কি আমার ভাই কত আলেম মারছে হিসাব আছে আল্লামা সাইদের রায় নিয়ে কত আলেম কত দিনের কর্মীদেরকে হত্যা করলো জোরে কথা কি বলবো না চুপ থাকবো যে জুলুম করবে আল্লাহর কসম করে বলি মৃত্যুর পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে ও যত নামাজ পড়ুক যত রোজা করুক যত হজ করুক ডাইরেক্ট জাহান্নাম জোরে গান ঠিক কিনা সাইদের রায়কে কেন্দ্র করে তারা কত হাজার আল্লাহর দ্বীনের কর্মীদেরকে মারলো কোরআনের কর্মীদেরকে মারলো আল্লাহ দেখেন ওই কথা কর দেখছ না দেখছে কিনা তাহলে যারা এই কোরআনের কর্মীদেরকে মারলো ওরা স্বয়ং আল্লাহ টার্গেটে কিয়ামতের দিন ডাইরেক্ট আমার আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করবো জোরে কোন ঠিক কিনা যারা হেফাজতের কর্মীদেরকে মারলো আমার ভাই আলেমদেরকে জেলে দিল বছর পর বছর ওই যে কয়দিন আগে মুফতি আমির হামজা বললো আমি শুনলাম আমার পরিচয় ভাই কালকেও আমি একটা প্রোগ্রাম করলাম ওনার সাথে আমার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে আমাকে 2 হাত পা উপরে দিয়ে নিচে দিয়ে আমাকে রাখা হয়েছিল প্রায় 11 ঘন্টা রফিকুল ইসলাম মাদানী তিনি বলেছিলেন যারা দুনিয়াতে কোরআনের কথা বলে আমরা তাদেরকে পরিচয় দিয়ে মহব্বত করি সে যেই দলের লোক হোক জোরে গান ঠিক কিনা সে বলেছিল আমাকে উলঙ্গ করে আমাকে রাখা হয়েছিল সেখানে আমার ভাইরা আমার আল্লাহ কিন্তু সব দেখছে এই জুলুমের শাস্তি আমার আল্লাহ দিছে এখন তাদের রান্না বাচ্চা সহ বাংলাদেশে নয় জোরে গান ঠিক কিনা জুলুমের শাস্তি দিবেন কে আর বাস্তবতা জুলুমের শাস্তি দিবেন কে সুতরাং যে যেখানে আছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো হত্যা হবে না কোনো জুলুম হবে না কোনো নির্যাতন হবে না আমার ভাইরা মানুষের জান-মাল নিরাপদ অবস্থায় থাকবে জোরে বলি ইনশাআল্লাহ এক নম্বর তারা মানুষ হত্যা করেছিল কে সব ঘুমাইতেছে আমাদের চিন্তা হইলো হুজুর বক্তব্য দেয় হুজুর সব খেয়াল রাখবে আমাদের কোনো কাজ নাই ফেরাউন এক নম্বরের কাজ ছিল কি মানুষ হত্যা করা কথা বুঝেন না 2 নম্বরের কাজ হলো আমার ভাইয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা কি করা ঘুমাইতেছে সব আমার ভাইরা বলেন তো দেখি ফেরাউন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলো তার মানে হলো তাফসীরে আমার ভাইরা ইবনে কাসিরের ভিতরে এসেছে আল্লামা ইবনে কাসির তিনি বলছেন ফেরাউন তৎকালীন সময় নিজেকে খোদাই দাবি করার জন্য সে শিক্ষা ব্যবস্থা থেকে আসমানি যত কথা আছে সব কথাকে সে তুলে দিছে কথা বুঝেন না আজ আমার ভাইরা ফেরাউনের কাজ বাংলাদেশে আছে না নাই কথা বলা কোরআন শরীফের ভিতরে আমার ভাইরা সব হলো হিন্দুর গল্প হিন্দুর কবিতা আগে আমরা যখন দাখিল পরীক্ষা দিয়েছি 6ষ্ঠ 7ম 8মে যখন আমরা পড়তাম আজ থেকে প্রায় 1997 সালে আমি দাখিল পরীক্ষা দিয়েছি বুঝলেন তার আগে যখন আমরা পড়তাম আমার ভাইরা শিক্ষণীয় গল্প ছিল যে গল্প বললে যুবকের হৃদয় গলে যে গল্প বললে যুবতী চরিত্র পাল্টে জোরে গান ঠিক কিনা এখন আর ওই সব গল্প নাই আমার ভাইরা এখন হলো অটো পাস কি পাস অটো পাস করে আমাদের ভাগ্য ফলে নষ্ট হয় পড়ালেখা নষ্ট হয় যার রেজাল্ট হলো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ফেরাউন কি ধ্বংস করে দেয় তার থেকে বেশি ধ্বংস করে দেয় জোরে গেল ঠিক কিনা আগে শিক্ষকরা আমাদের মারতো না কি মারতো ঠিক না আর আমরা মানুষের মতো মানুষ শিক্ষক দেখলে সাইকেলের থেকে নিচে ঠিক না স্যার শিক্ষক দেখলে কি সাইকেলের থেকে নিচে হুন্ডা থেকে নিচে আমার ওস্তাদ আসছে আমার ওস্তাদ আমার আমার মাথার তাজ জোরে গেল ঠিক কিনা আমার ভাইরা শিক্ষক ছাত্র মেটাতো কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা আমরা পাইছি আমার ভাইরা
যে জায়গার ভিতরে হিন্দুর গল্প, হিন্দুর কবিতা, যে জায়গার ভিতরে মানুষ ভারত থেকে এসছে, মানুষ মানুষ থেকে আসে নাই, নাউজুবিল্লাহ বলেন, যে জায়গার ভিতরে আমার ভাইয়েরা হোমোসেক্সুয়ালি, পুরুষে পুরুষে বিয়া, নারী নারী বিয়া, কথা বুঝেন না? এগুলি পড়ে আমার ভাইয়েরা, আমাদের ছাত্রগুলি আমার ভাইয়েরা, এরা কোনো মানুষ হয় না, একটা জানোয়ারে পরিণত হয়েছে। জোরে গান ঠিক কিনা? বাংলাদেশে কত শিক্ষক ছাত্রের সামনে মার খেয়েছে, ছাত্র মারছে, একটা নয় দুইটা নয়, কত ছাত্র শিক্ষক মারছে, কথা বলা পারে, কত মারছে, কত ছাত্র শিক্ষক। যে শিক্ষক ছাত্র পিটায়, ওই শিক্ষকের ওই ছাত্রের হাতে এখন শিক্ষক মাইর খাইতে হয়। শিক্ষক হাতে ব্যাগ নিলে সাইল থানায় গিয়ে অভিযোগ করে শিক্ষা অফিসে, জোরে কোন ঠিক কিনা? ওই শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নেয়। তাহলে বোঝা গেল কি, এই যে শিক্ষা ব্যবস্থা চলছে, এটা কিন্তু আসলে কোরআনের শিক্ষা ব্যবস্থা না, হাদিসের শিক্ষা ব্যবস্থা না, এটা সম্পূর্ণ ফেরাউনের শিক্ষা ব্যবস্থা। ছাত্র ছাত্রীর প্রতি জুলুম করা হয়েছে, এ জাতির প্রতি জুলুম করা হয়েছে, এ জাতিকে অন্ধকারের একটা পায়তারা চলছে। জোরে গান ঠিক কিনা? এই জাতিকে যদি আপনি সচেতন করতে চান, আমার ভাইরা মেরোনালিয়াস করতে চান, চরিত্রবান যুবক উপহার দিতে চান, চরিত্রবান যুবতী উপহার দিতে চান, শিক্ষক উপহার দিতে চান, অবশ্যই আমার ভাইরা ৯৬ ভাগ মুসলমানের দেশে কোরআনের শিক্ষানীতি চালু করা লাগবে, রাসূলের শিক্ষানীতি চালু করা লাগবে। জোরে বল ঠিক কিনা? ৯৬ ভাগ মুসলমানের দেশে আমার ভাইরা ৫৪ বছরে বাংলাদেশ স্বাধীন হলো। আমার ভাইরা বাংলাদেশের আমার ভাইরা শিক্ষা ব্যবস্থার ভিতরে এখনো কোরআনের শিক্ষানীতি চালু হয় না, আমাদের জন্য দুঃখ। জোরে বল ঠিক কিনা? সময় এসেছে বাংলাদেশে কোরআনের শিক্ষানীতি, বিশ্বনবীর শিক্ষানীতি চালু করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশে আমার ভাইরা শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার ভাইরা কোরআনের শিক্ষানীতি চালু হোক, রাসূলের শিক্ষানীতি চালু হোক, বিশ্বনবীর শিক্ষানীতি চালু হোক। এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহর দেখায় তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমি। আমাদের কষ্ট হচ্ছে ভাই, কথা কি বলবো না বাদ দিব? বলবো, মনের দুঃখের কথা ভাই। ১৫ বছরে বলতে পারিনি, ১৭ বছরে বলতে পারিনি, কথা বুঝেন না? যে জায়গায় যায় আল্লাহ আমিও ওয়াজ করা লাগে, হেরা আমার ওয়াজ করে ওরে কথা কথা হুজুর এখান দিয়ে বলা যাবে না, ওখান দিয়ে বলা যাবে না, এইখান দিয়ে বলা যাবে না, ওখান দিয়ে বলা যাবে না। আমি কি করবো? কয় আপনি এদিক সেদিক বললেন না, আমি কিন্তু আমার একজন কীর্তন ওয়াজ আপনি করেন, অসুবিধা কি? এরকম পরিস্থিতি ছিল না? আর বাস্তবায়ন ছিল কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কামলাগান ৪ নম্বর হলো ফেরাউন খোদাই দাবি করেছিল যে মূল মন্ত্রের মাধ্যমে। ৪ নম্বর হলো আমার ভাইয়েরা সমাজের সবচেয়ে দামি লোকদেরকে আমার ভাইয়েরা তারা হত্যা করেছিল। বুঝেন কিছু? সমাজের দামি লোকদেরকে হত্যা করেছিল। ৫ নম্বর হলো তারা নারী পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করেছিল। ওরে কথা না, তার টার্গেট হলো কি জানেন? এখন তো শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিস নাই, ওই ফেরাউনের শিক্ষানীতির কথা বলতেছি। শিক্ষা ব্যবস্থা কি নাই? কোরআন হাদিস নাই। আমার ভাইরা যারা কোরআন হাদিস পড়াইতো ওই সকল মানুষকেও নিধন করেছে, কথা বোঝেন নাই? দুইটা শেষ। এখন সে কি করলো? খোদাই দাবি করার জন্য ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার ভাইয়েরা নারী পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিল। আরে শুনে রাখিছেন, দেখেন না বাস্তব মিলে গেছে ভাই। আমাদের সমাজে নারী পুরুষ একসাথে চাকরি আছে না? এটা কিন্তু আমরা বানাই, এটা ফেরাউনের শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা সেটাকে টাইম নিয়ে আনছি। চলে ঠিক কিনা? আমার ভাই বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, নারীরা থাকবে ঘরে। কোন জায়গায়? ঘরের ভিতরে। নারী যখন বাইরে আসে তখনই বিপদ। জোরে ঠিক কিনা?
আপনি তো বুঝবেন না আমার ভাইয়েরা, এখন সব জায়গায় নারী নেতৃত্ব, নারী কর্তৃত্ব আছে না নাই? হ্যাঁ আছে, মানে একটা ঘরে ঢুকে আপনি ঘরেও আছে। মহিলার কথা ছাড়া ঘর চলে না। আমরা যে পুরুষ হয়েছি, আমাদের কোনো বেদ নেই, ঠিক না? আপনি যত কিছু আমাদের ঘরের ভিতরে একটা বিল্ডিং করেন, কিভাবে সাজাইবেন তার বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি নেই। নিজে বুদ্ধি করবেন ভাই, আপনি বোল্ড হয়ে যাওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? ও যেটা করে ওইভাবে করা লাগবে। জোরে গান ঠিক কিনা? কিন্তু বুদ্ধি ছিল আর রেজাল্ট করবো আমার পুরুষরা কর্তৃত্ব দেবে নারীদের, কিন্তু জিনিসটা উল্টে গেছে। ওই কথা বলা জিনিসটা কি হয়ে গেছে? সব জায়গায় নারীর কর্তৃত্ব, ঘরে নারীর কর্তৃত্ব, বাইরে নারীর কর্তৃত্ব, এমনকি সংসদে পর্যন্ত নারীর নেতৃত্ব। ওই কথা বলা আমাদের কপালে তো খারাপ। বিরোধী যেটা হেডাও মাইওয়ালা, আর যেটা দেওয়া ছাড়ছে, দেশ ছাড়ছে, হেডাও কি আমাদের কি পুরুষ কপালে আছে? আর আমার রাসূল বলেছেন, যে জাতিকে মহিলা কর্তৃত্ব দিব ওই জাতির জন্য আমার আল্লাহর লানত, ওই জাতির জন্য আল্লাহর গজব। কথা বুঝেন না? সময় হয়েছে আমার ভাইরা, মহিলার নেতৃত্বকে রাখছে না আমার ভাইরা। কোরআনের নেতৃত্ব দেওয়া লাগবে, পুরুষের নেতৃত্ব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমিন। একটু জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, কি অবস্থা রে ভাই! একটা কথা বলতো, একটু ছায়ার দরকার, কণ্ঠটা শুকে যায় কি তো, একটু চাটা খাইলে কণ্ঠটা ভিজে যায়, আবার কথা বলতে মজা লাগে। কথা বুঝেন না ভাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলতেছিলাম পুরুষরা থাকবে মাঠে আর মহিলারা থাকবে ঘরে। এই আইন কার? কথা বলা। কিন্তু যে আইন লঙ্ঘন করবে এইটা, ওই ঘরের ভিতরে শান্তি না অশান্তি, রহমত না গজব? কি গজব রে ভাই! আমি নিজে চোখে দেখছি। আমার ভাইয়েরা স্বামী স্ত্রী দুইজন চলে যায় চাকরিতে, ফোলা বাইগুলো দ্বীপের মতো থাকে। আমরা দেখেন না? বলেন তো দেখি, এটা কি রহমত না গজব? আরে ভাই, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। দুনিয়া বিক্রি করবেন, টাকা দিয়ে ভালোবাসা বিক্রি কিনতে পারবেন না। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা স্বামী স্ত্রী চলে যায় দুইজনে। আমার ভাইরা রাত্রি যখন চলে আসে, আমার ভাইরা স্বামী যদি অর্ডার করে যে ভাত দাও, তরকারি দাও, স্ত্রী ডাক দিয়ে বলে, তুমিও যেমন মাসে 30,000 কামাও, আমিও কামাই, তোমাকে আমি আমার 30,000 টাকা দিয়ে দেই। আমি ভাত রান্না করতে পারবো না, তরকারি রান্না করতে পারবো না, তোমার তরকারি তুমি রান্না, তোমার ভাত তুমি রান্না। এরকম স্ত্রী যে নাই, ওরে কথা বলে আসে না? নাই, এই সব সাথ করে ওগুলাতে নাই। মশাই টাকার কথা বললে তোমারটা তুমি টাকাও, আমারটা আমি টাকাবো, দরকার নাই। কথা বলছেন ঠিক কিনা? কিন্তু সিস্টেম ছিল কি? আমার আল্লাহ সিস্টেম ছিল, মহিলা থাকবে ঘরে, আমার ভাইরা পুরুষ থাকবে বাইরে। যত ইনকামের পর সব ইনকাম করবে পুরুষ, আর নারীরা ওই পুরুষের ইনকাম থেকে খরচ করবে। নারীরা ঘর দেখবে, তার সংসার দেখবে, তার ফ্যামিলি দেখবে। এটা কার সিস্টেম? কথা বলেন। ওই আল্লাহ সিস্টেমের ভিতরে শান্তি আছে না নাই? আরাম আছে না নাই? আপনি যদি আরাম দেখতে চান, ওরকম একটা পরিবেশ তৈরি করেন। যারা বউ দিয়ে চাকরি করান না, ছেলের বউ দিয়ে করান না, নিজের বউ দিয়ে করান না, তাহলে তার একটা রেজাল্ট আছে। সে রেজাল্টটা কি জানেন? সারাদিন বাইরে কাজ করছেন, চাকরি করছেন, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত।
কিন্তু কোম্পানির কিছু চাকরি আছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এরকম চাকরি নাই? কথা বলে আছে না নাই? কাজ করছেন আপনি, আমার ভাইয়ের বাসায় এসে দেখছেন আপনার বউ তো আপনার বাসায় কাজ করছে, কারণ বিধানকার আপনার বউ আপনার জন্য ভাত আগে থেকে রেডি করে রাখছেন। পরে কথা বলে আমার ভাইরা, আপনি চাকরি করে বাসায় গেছেন, আমার ভাইরা আপনার জুতাটা খুলে দিল আপনার বউ, আপনার পায়ের ভিতরে যে মোজাটা ছিল ওই মোজাটা খুলে দিল আপনার বউ, আপনার গায়ের ভিতরে ঘাম হয়েছে, একটা পাখা নিয়ে স্ত্রীর পাশে এসে আপনাকে বাতাস করছে। সুবহানাল্লাহ দিতেন না? এই যে রহমত আর ভালোবাসা দিল কে? আপনি যখন খাইতে গেছেন আমার ভাইয়েরা, সব কিছু আগে টেবিলের ভিতরে, আহারে আমার স্বামী বাইরে টাকা কামায় আসছে, চাকরি বাকরি করে আসছে, কত কষ্ট করে আসছে, সে আসবে 4টা বাজে বা 10টা বাজে, তার জন্য তার আগে খাবার রেডি। কথা বুঝেন না? এই সিস্টেম দিল কে? আল্লাহ সিস্টেম ভালো লাগে না, আপনি আপনার বউ দিয়ে চলে যান অফিসে, নিজে চলে যান, বউ নিয়ে চলে যান অফিসে। আপনি কি মনে করেন বউ সম্পর্ক আপনার আছে, আপনার সাথে সম্পর্ক আছে, সে তো আপনার থেকে বেশি ভালোবাসে তার অফিসের মাস্টারকে? কথাটা ঠিক? আপনার সাথে আর কি হাসি আনন্দ করবে? সে তো আপনার, সে তার অফিসের বসের সাথে হাসি আনন্দ করে, তার থেকে হাজার গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? তাই আমার ভাইরা, ফেরাউন চেয়েছিল কি নারী পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করতে, আমার ভাইরা, যার কারণে সে খোদাই দাবি করতে পারবে বাংলাদেশে নারী পুরুষ একসাথে যারা চাকরির ব্যবস্থা করলো, আমার ভাইরা এই রুজি রোজগারের ব্যবস্থা করলো, তাদের কিন্তু একটাই টার্গেট, তারা তাদের সেয়াকে কিভাবে মজবুত করবে সেই টার্গেট। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। এই সুযোগ আমরা যারা কোরআনের প্রেমিক আছি, কোরআনের দায়ী আছে আমার ভাইরা, ইসলামের সৈনিক আছি, আমরা এই সুযোগ দেব না। আমরা কোরআনে আমরা শিক্ষা দিতে কোন ইহুদি খ্রিস্টানের শিক্ষা দিতে চাই না, আমরা চাই কোরআনের শিক্ষা দিই। জোরে বল ঠিক কিনা? একটা জাতি যদি শিক্ষা ধ্বংস করতে পারে আমার ভাইরা, গোটা জাতি, গোটা বাংলাদেশ ধ্বংস করার জন্য তার জন্য যথেষ্ট। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। জোরে বল ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। জুলুম করছিল আমার ভাইয়েরা ফেরাউন 1600 বছর। আমার আল্লাহ এমন 1600 বছর পরে এমন শাস্তি দিলেন, তার আন্ডা বাচ্চাও নাই। কথা ঠিক? আমার ভাই এরকম ভাবে দুনিয়ার যে কোনো জায়গায়, যে জায়গার ভিতরে এরকম জালেম থাকে ফেরাউনের মতো, আপনি নজর করে দেখেন তো আমার ভাইরা, ওদেরকে আমার আল্লাহ এমন ভাবে বিদায় নিছে, তার আন্ডা বাচ্চা দুনিয়াতে নাই। বুঝলেন নাই? আপনি যদি না বুঝেন, আমি একটা তাফসীর থেকে শোনাতে চাই, সতর্ক হন। বারবার আমার আল্লাহ সিগন্যাল দিচ্ছে, বান্দা সতর্ক হও, সতর্ক হও, মানুষের প্রতি জুলুম করো না। জুলুম করলে আমি আল্লাহ রাগ করি, আসমানের গজব দেই, জমিনের গজব দেই। কথা বুঝেন নাই? আমার ভাইরা, সূরা শুরা 61 নম্বর আয়াতের ভিতরে আমরা আল্লাহ সুন্দর করে বললেন, ফেরাউন যখন তার দলবল নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করার জন্য উদ্যত হলেন, মুসা আলাইহিস সালামের সেনাবাহিনী নিয়ে, মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে আমার ভাইরা নীল দরিয়ার পাশে মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। এমন সময় ফেরাউনের দলবল লোকেরা হলো 3 দিকে, এদিকে মুসা আলাইহিস সালামের লোকেরা একবার নীল দরিয়ার সামনে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সাহাবীরা মুসা আলাইহিস সালামকে বললেন, সূরা শুরা 61 নম্বর আয়াত, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলল, হে মুসা, আমরা তো মাত্র হয়ে গেলাম, আমাদের অবস্থা শেষ, আমাদেরকে আর বাঁচানোর কেউ নাই। আমাদের 3 দিকে ফেরাউনের লোক সকল, আর একদিকে হলো দরিয়া, আমাদের বাঁচার কেউ উপায় নাই। মুসা আলাইহিস সালাম কি সুন্দর জবাবটা দিলেন। দুনিয়াতে জালিমান যত মজবুত, সে তত বেশি আত্মনির্ভরশীল হয় কার উপরে? ওরে কথা বলে কার উপরে? কিন্তু আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এজন্য আমরা চলে যাই খাজা বাবার দরবারে। আসলে
আর ওরা সিলেটে চলে যায়, বড় বড় গোজার মাছের খাওয়া। গোজার মাছের সামনে হাজিরা দিয়ে আমি নিজের চোখে দেখেছি। গোজার মাছের সামনে দাঁড়ায় কয়, আমার সন্তান হয় না, আজকে 5 বছর, একটা সন্তানের ব্যবস্থা হোক, নিয়ত করে গোজার মাছ ধরে খাওয়াই। বাঘের ঘাটে চলে যায়, কুমির দিয়ে খাওয়ায়। আসা না নাই, ভরসা করতে হবে কার উপরে? বিবাহ করছেন সন্তান 5-6 মাসে, আমার ভাই অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে কবিরাজের কাছে যান, ওজার কাছে যান, বুদ্ধের কাছে যান। আমার ভাইয়ের কুমিরে খাওয়ান, বাঘের খাওয়ান, গোসার মাছের খাওয়ান, যতটা খাবার না কেন 8-10 বছর পরে এই 2 নম্বরে বাটপারি করে আল্লাহকে বাদ দিয়ে যত জায়গায় গেছেন সব জায়গায় ঘোরার পর আবার আল্লাহ এক সময় আল্লাহর ইচ্ছা অনুসারে একটা সন্তান দিল। দেন 60 বছরে একটা সন্তান দিল। আমার আল্লাহ বলে, বেটা আমার বুঝছো, তোর একটা ডিজিটাল সন্তান দিলাম, তার নাম রাখবো কিন্তু রকি। তার নাম কি? ওর নাম হচ্ছে রকি, কাজও করবে রকির মতো। বাংলাদেশে এমন সন্তান আছে আমার ভাইরা, বাবা কি বিটায় আসে না নাই? ওরে কথা বলে আসে না নাই? মারে গাইল দে, বাবারে গাইল দে, আসে না নাই? আল্লাহকে বেটা তোরে ডিজিটাল সন্তান দিলাম, আমারে 700 দুনিয়াতে সন্তান পাওয়ার আগে আমারে 700 এমন ডিজিটাল সন্তান দিলাম। সন্তান যখন দুনিয়াতে আসে আমি তোর স্ত্রীকে ফ্যাট কাটা তারপরে চিরফুগ্য করব। এরকম ক্ষমতা আল্লাহ নাই। বিশ্বাস করুন, আমরা যারা স্টেজে আছি আমাদের কাহারও আমাদের মায়ের সিজার করা লাগে না। কথা কথা লাগছে ভাই, লাগছে লাগে না, ঠিক না? কিন্তু এখনকার ডিজিটাল বলা ভাই বাইরে আমার ভাইরা, কথা বুঝেন না? মুরগির মতো দেখা যায়, ফার্মের মুরগি কয় মানুষ, জোরে কোন ঠিক কিনা? এই ফার্মের মুরগিগুলো দুনিয়াতে আসে আমার ভাইরা, এরা 100 মাকে মাল্টিপল সেন্টারে রেখে আসে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভরসা করবেন কার উপরে? ওরে আস্তে করে ভরসা করবেন কার উপরে? মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বললেন, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কি সুন্দর জবাবটা হযরত মুসা আলাইহিস সালাম দিলেন। বলছিলাম যার যত দুনিয়াতে আল্লাহর উপরে ঈমান, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে তত খুশি। জোরে বল ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আমার ভাইরা মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলে দিলেন হতাশ হইও না। কোরআন কারীমের সূরা সূরা 62 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, টেনশন করো না, পৃথিবীতে যাদের মালিক নাই তাদের বিপদ, আমাদের তো মালিক আছে একজন, তার নাম কি? যার মালিক আছে তার সব আছে, যার মালিক নাই তার কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমার সাহাবীরা টেনশন করিস না, হতাশ হইস না, আমার মালিক আছে, তিনি একটা অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। দেখেন যারা দুনিয়াতে জুলুম করে তাদের আল্লাহ বাচ্চাও কি দুনিয়াতে থাকে না? বিশ্বাস হয় না আপনাদের? ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেয়। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম কি করবেন? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, হে মুসা, তোমার হাতে কি কয়েক লাঠি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? লাঠি দিয়া দরিয়ার ভিতরে একটা আঘাত করো। কি করো? সাগরের ভিতরে একটা আঘাত করো। আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে তাফসীরে এসেছে রাস্তায় একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ মুসার সৈনিকের জন্য 12টা রাস্তা তৈরি করে দিলে। এক সময় দুঃখ, এক সময় সুখ। কথা বুঝেন নাই? আল্লাহ দ্বীনের কর্মীরা আমার ভাইরা 17 বছর কষ্ট করতে হয়েছে, এখন সুদিন এসেছে। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়ে চললেন, বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম মাঝখানে চলে গেলেন। ফেরাউন রাস্তার সামনে এসে দেখলেন মাশাআল্লাহ এশিয়ান রোড। কথা বুঝেন না? কি সুন্দর রাস্তা, ও মনে করছে ওর বাবা বানাইছে। রাস্তার উপরে উঠলো, উঠে হাঁটা শুরু করছেন।
মুসা আলাইহিস সালাম চলে গেলেন যখন ওই পারে, ফেরাউন যখন মাঝখানে আসলো, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোর খেলা শেষ। হ্যাঁ, 1600 বছর ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সুতা ছেড়ে দিচ্ছি, যা জুলুম করার কর। এখন আমি টান দিছি, আমি যখন ধরি, ধরলে আর ছাড়ি না, যারে ধরি তার আঙ্গা বাচ্চা সহ দুনিয়ার থেকে বিদায় করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ফেরাউন মনে করছে এটা তো বিশ্ব রোড, এশিয়ান হাইওয়ে, উঠছে রাস্তার উপরে, হাঁটা শুরু করছে। আমার আল্লাহ রাস্তা দিলেন বন্ধ করে। ফেরাউন পানি খাইতে খাইতে একদম বোকা মাছের মতো, ফেরাউন সেখানে শেষ হলো, তার আন্ডা বাচ্চা যারা ছিল সব শেষ হলো। আমার ভাইরা, দুনিয়াতে আপনি যদি জুলুম করেন, দুনিয়াতে এমন এক সময় আসবে আপনার নাম বলার মতো কেউ থাকবে না, আপনার দুনিয়ার সব শেষ হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনি বাপ হাসান সন্তানের প্রতি জুলুম করবেন না। শুনেছেন? আপনি বাপ হাসান সন্তানের প্রতি জুলুম করবেন না, স্বামী আছে স্ত্রীর প্রতি জুলুম করবেন না, স্ত্রী আছেন স্বামীর প্রতি জুলুম করবেন না, সন্তান আছেন আপনি মা বাবার প্রতি জুলুম করবেন না, আপনি এলাকার মেম্বার জনগণের প্রতি জুলুম করবেন না, এলাকার চেয়ারম্যান জনগণের প্রতি জুলুম করবেন না, আপনি একটা দেশের মন্ত্রী এমপি ক্ষমতার পড়াই দেখে আমার ভাইরা সাধারণ মানুষের প্রতি জুলুম করবেন না। আপনি যদি জুলুম করতে থাকেন, আপনি দুনিয়ার কোন মানুষের টার্গেটে নয়, আপনি স্বয়ং কার টার্গেটে? আরো আসতে পারেন কার টার্গেটে? আল্লাহর টার্গেট থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। কথা বলে সারবেন, থাকবেন তো? যে যে জায়গায় আসছেন, যার প্রতি জুলুম করছেন, আজকে তার কাছে পৌঁছাবেন যে আমি তোমার কাছে, তোমার প্রতি জুলুম করছি, তোমার জীবনের প্রতি জুলুম করছি, তোমার এলাকার প্রতি জুলুম করছি, তোমার মার প্রতি জুলুম করছি, তোমার চাকরির উপরে জুলুম করছি, তুমি যে চেয়ারে আসো ওই চেয়ারের প্রতি জুলুম করছি। আছে না নাই? যে তার কাছে মাফ চাইবেন আপনার বাপ। আপনি যদি আপনি তার সাথে অপরাধ করছেন, তার চাকরি খাইছেন, তার ব্যবসা খাইছেন, তার দোকান বন্ধ করছেন, মাফ আল্লাহর কাছে চাইবেন, এই মাফ আপনার হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলি আমি। এক নম্বর। আমার ভাইরা, 2 নম্বর হলো দুনিয়াতে যে কাজের কারণে মানুষের উপরে জুলুম, আপনার গজব নাজিল হয়, আযাব নাজিল হয়। 2 নম্বর হলো যদি কোন জাতি আমার আল্লাহর আদেশ এবং নিষেধ না মানে, ওই জাতির উপরে আযাব গজব নাজিল করেন কে? কে বলেন তো? কোরআনে কারিমে সূরা আরাফ 3 নম্বর আয়াতের ভিতরে আমরা আল্লাহ সুন্দর করে বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে তা অনুসরণ করো, অনুকরণ করো। দুনিয়াতে কোনো ওলির অনুসরণ করো না। ঘোষণাকার ওরে আস্থা করা ঘোষণাকার আমার ভাইয়া। তাহলে বুঝা গেল ভাইয়ার দ্বারা আল্লাহর বিধানের অনুসরণ অনুকরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? কথা বলে নফল না ফরজ? আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ে একজনের কথা মতো, সমাজ চলে আরেকজনের কথা মতো। আছে না? নামাজ মসজিদের ভিতরে যখন ঢুকলো, পুরাপুরি আল্লাহর বিধান মানে, সেজদাতে অনুকরণ, রুকুতে অনুকরণ, মসজিদে ঢুকতে অনুকরণ, বাইরে অনুকরণ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর শয়তানে ধরে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর মদ, সুদ, ঘুষ, যত অবৈধ কাজ সব 180 এর ভিতরে চালায়। জোরে কোন ঠিক কিনা? তাতে কি আল্লাহর বিধান মানলো? একদিকে মানলো, আরেকদিকে বাদ দিল। অথচ আমার আল্লাহ বললেন, ইত্তাবিউ। এই ইত্তাবিউ এর মানে কিন্তু এটা অনুসরণ করা, এর মানে কিন্তু এটা না যেদিকে সুবিধা এদিকে মানলেন, যেদিকে অসুবিধা এদিকে বাদ দিলেন। বিষয়টা কেমন?
সুবিধা অসুবিধা দুটোটাই মানা লাগবে। পুরাপুরি অনুসরণ করো, আংশিক না। যদি আংশিক অনুসরণ করো, গজব দিবেন কে? বিপদ দিবেন কে? আমার ভাইরা লক্ষ্য করো, হযরত দাউদ আলাইহিস সালামের জমানার লোকেরা কিছু অনুসরণ করছে, কিছু বাদ দিছে। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালামের যুগের লোকেরা সুবিধাবাদ চিন্তাবাদ ছিল, যেদিকে সুবিধা ওইদিকে মানছে। আবার কিছু লোক ছিল যে জায়গায় অন্যায় ওই জায়গায় প্রতিবাদ করছে। কথা বুঝলেন না? আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের জমানার লোকদের মতো এই সমাজের ভিতরে এই লোক আছে না নাই? কথা বলে না। আপনি যখন আল্লাহর বিধান মানবেন তখন কি সুবিধা মতো মানবেন না পুরাটাই? কথা বলে না। সুবিধা অসুবিধা পুরাটাই। সুবিধা দিক মানলেন, অসুবিধা দিক মানলেন না, গজব দিবে কে? আযাব দিবে কে? বাস্তব প্রমাণ লক্ষ্য করে আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় শনিবারে মাছ ধরা ছিল নিষিদ্ধ। কি ছিল? কোরআনে কারিমে সূরা বাকারা 65 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য আমি শনিবারের মাছ ধরাকে নিষিদ্ধ করে দিলাম। শনিবারে মাছ ধরবো না, এই আইন কার? কথা বলেন। আমার মনে হচ্ছে আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের জমানার জন্য একটা আইন ছিল, শনিবারে মাছ ধরবো না। আমার আল্লাহর পক্ষ থেকে উম্মতি মুহাম্মদের জন্য একটা আইন আছে, তার নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলা, তার নাম কি? এই কোরআন মানার ক্ষেত্রে আমার ভাইরা 3 শ্রেণীর মানুষ বাংলাদেশে আছে। ঘুমাচ্ছে কিনা? শনিবারে মাছ ধরার ক্ষেত্রে যেমন দাউদ আলাইহিস সালামের যুগের ভিতরে 70,000 ইহুদের ভিতরে 3 দল হইছে। কয় দল? আজও বাংলাদেশের ভিতরে কোরআন মানার ক্ষেত্রে 3 দল। কয় দল? বলবো, কথা বলবো। লক্ষ্য করুন আমার ভাইরা, কথাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 11:30টার মধ্যেই শেষ। কালেকশন কথা এখন বলার কেন? 11টা বাজে বলবেন। এখন আমার আলোচনা হচ্ছে 11:30 পর্যন্ত। এখন যদি কেউ কালেকশন করে তো বাকি সময় কি করবো? সময় দিতে পারে। কথাটা বলতে চাই সেটা হলো এইটা, দাউদ আলাইহিস সালামের জমানায় গ্রুপ হলো কয় গ্রুপ? 3 গ্রুপ। 1 নম্বর গ্রুপ হলো শনিবারের মাছ ধরার ব্যাপারে তারা 3 গ্রুপ হলো। 1 নম্বর হলো তারা কি বললো? তারা ছিল সুবিধাবাদ চিন্তাবাদ লোক, ছিল মোট 70,000 ইহুদি। কত? সুবিধাবাদ, সুযোগ সুবিধা মতো কাজ করতে। কথা বুঝেন না? যেখানে জিহাদ ওই জায়গায় নাই, কিন্তু যেখানে নামাজ ওইখানে সবাই হাজিরা দেয়। নামাজ যার আদেশ, জিহাদও ওই কথা বলে। নামাজ যার আদেশ, দিন কায়েম করো তার আদেশ। কিন্তু নামাজের কথা শুনলে খুব ভালো লাগে, দিন কায়েমের কথা শুনলে দলের হুজুর। কথা বলে, এটা মুমিন না মুনাফিক? ওই কথা বলে, মুমিন না মুনাফিক? তবে কায়েম তো একই শব্দ। এই যে আলেম আছে এখানে, কায়েম কিন্তু একই শব্দ। নামাজের আগেও কায়েম শব্দ আছে, দিন কায়েমের আগেও, দিনের আগেও কায়েম শব্দ আছে। তাহলে কায়েম দ্বারা বোঝা গেল নামাজ কায়েম করা যেই ফরজ, দিন কায়েম করা একই ফরজ। নামাজ কায়েমের কথা কইলে খুব মজা লাগে, দিন কায়েমের কথা কইলে এতে এই দলের হুজুর অমুক দলের মারারা কেন আনলি, এরকম পরিস্থিতি হয়েছিল কি হয় না? কথা বলা হয়েছিল কি হয় না? যে এরা মুমিন না মুনাফিক? দাউদ আলাইহিস সালামের জমানায় ছিল, এই জমানায় আছে। কোরআনের আইন মানার ক্ষেত্রে সুবিধা যেদিকে এদিকে মানে, ওই দিকের তেলাওয়াত, ওই দিকের বক্তব্য, ওই দিকের আলোচনা আছে না নাই? যেই বক্তব্যে যায় আমার ভাইরা, ওই বেদাতি মুমিনরা আমার ভাইরা তারা আলোচনা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আর কোন ওয়াজ নেই। বুঝছো ঠিক আছে না? কিন্তু কোরআনে যে ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াস্তাবারাকু, কি ওয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আছে না? এরকম আয়াত আছে না? যতক্ষণ পর্যন্ত জিহাদ করো, যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে ফিতনা না থাকে, উদ্দূর পর্যন্ত জিহাদ করো।
আপনি শুধু জিকিরের ওয়াজ করেন, জেহাদের ওয়াজ করিলেন না। জেহাদের ওয়াজ করলে পাশের থেকে ঘোষণা দেয়, এই হুজুরের নামে, এই হুজুরের নামে, এই হুজুর দলের হুজুর। তো জিকিরের ওয়াজ হলেন তো আল্লাহ, ও জেহাদের ওয়াজ বুঝে আরেকজনের বুঝা গেল না ফাক্কা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম যমুনার মাছ ধরার ব্যাপারে এরকম মুনাফিক ছিল, আর বাংলাদেশের কোরআন আয়াত বানানোর ক্ষেত্রে এরকম মুনাফিক আছে। জোরে কোন ঠিক কিনা? কি হয়ে গেল লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহর প্রজ্ঞাপন। 2 নম্বর মানুষ হলো আমার ভাইরা যারা হকের পক্ষে ছিল, বাংলাদেশে হকের পক্ষে আছে না নাই? ওরা মাছ ধরে, ওরা যারা ধরতে আসে তাদেরকে সাইজ করবে। মাছ ধরে না, খায় ওরা, যারা ধরতে আসে তাদেরকে অন্যায় যেখানে ওরে কথা বলে, অন্যায় যেখানে। বাংলাদেশও এক ধরনের বাংলাদেশের কোরআনের পাখি আছে, দ্বীনের দায়রা আছে। ওরা 2 টাকার জন্য ঈমান বিক্রি করে না আমার ভাইরা, আল্লাহর জন্য তারা সব বিক্রি করে, টাকা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, এমনকি নিজের জানটা পর্যন্ত দিয়ে দেয়। জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা কোরআনের পাখিদেরকে হত্যা করলো, কোরআনের কর্মীদেরকে হত্যা করলো। এদের কোনো স্বার্থ নয়, একটাই স্বার্থ, তার হলো অন্যায়ের প্রতিবাদ। আমার আল্লাহ হচ্ছে বড়, ইসলাম হলো বড়, আর সব ছোট্ট। আল্লাহর দিন বিজয় করতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে দেব, যদি জান দিতে দেওয়া লাগে দেব, এরকম নজির রেখেছেন আমাদের 11 জন নেতা। জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। কথা কি বলবো না বাদ দেব? কথা তো বলাই লাগবে, 17 বছর বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কত কথা বলতে জমা আছে আপনি তো বুঝবেন না। আলহামদুলিল্লাহ এখন আর কোথাও ওই যে আগে দিন ওয়াজ করতে হুজুর এটা করেন সেটা করেন না, এখন আর এটা নাই। হুজুর হক কথা কইবেন, 15 বছর বলতে পারেন না, এখন কইবেন। আমিও বাদ দেই না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। বলি আমি 3 শ্রেণীর লোক হলো, 3 নম্বর লোক হলো সুদ থাকে, ওরা মাছ ধরেও না, খায়ও না। বুঝলেন না? এই কোরআনের আইন মানার ক্ষেত্রেও দেখবেন বাংলাদেশে সুদ থাকে, আছে না নাই? কোরআনের 26টা আয়াত তারা পরিবর্তন করতে চেয়েছিল। কথা কয় না, আমি বাংলায় বলছি, আমার কাছে দলিল আছে। কথা বুঝেন না? 26টা আয়াত তারা পরিবর্তন করতে চেয়েছিল। আল্লাহকে গালি দিল, ইসলামকে গালি দিল। আমার ভাইয়েরা বিসমিল্লাহ তুলে ফেলবে বলছে, আমার ভাইয়েরা ইসলাম তুলে ফেলবে বলছে, বলে নাই? বাংলাদেশের কিছু হুজুর, কিছু সাধারণ মানুষ সুদ ছিল, কিচ্ছু করে না। বুঝা গেল আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালামের ইহুদিরা যেমন ছিল, বর্তমানে বাংলাদেশের ওইরকম মুসলমানরা ওইরকম ছিল। জোরে গেল ঠিক কিনা? আল্লাহকে গালি দিলে, রাসূলের গায়ে দিলে, গালি দিলে যাদের গায়ে আগুন ধরে না, বুঝতে হবে এটা মুমিন নয়, এটা মুনাফিক। জোরে গেল ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। বলি আমি সম্মানিত ভাইয়েরা, এই 3 শ্রেণীর মানুষের ভিতরে আমার ভাইয়েরা যারা মাছ খায়ও নাই, ধরেও নাই, যারা ধরতে আসবে তাদেরকে অন্যায়ের প্রতিবাদ করলে এই লোকগুলিকে আমার আল্লাহ বাঁচাইয়া দিলেন, বাকি সবাইকে একাধারে আমার ভাইয়েরা পাগল বানাই দিলেন। কথা বুঝেন নাই? আল্লাহর আইন না মানলে গজব আছে না নাই? সব কমাচ্ছে, আছে না নাই? কি গজব? আপনি মুনাফিক হলে বিনা হিসেবে জাহান্নাম, একটা গজব। মৃত্যুর পরে যারা মুনাফিক তারা কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। শাস্তির এটা সুখ থাকলেও বিপদ। আপনাকে অন্যায় প্রতিবাদ করাই লাগবে। আপনি নবীর আশেক দাবি করেন, আল্লাহর আশেক দাবি করেন, আর আপনার সামনে আপনার নবীকে গালি দেয়, আপনি কিচ্ছু বলেন না। আপনি কি মুমিন না শয়তান? আল্লাহ বুঝার তৌফিক দেয়। বলি আমি সম্মানিত ভাইয়া, তাহলে আমি বলতেছি আল্লাহর আদেশ মানাই লাগবে। আল্লাহর আদেশের সামনে, আল্লাহর প্রজ্ঞাপনের সামনে দুনিয়ার প্রজ্ঞাপন তুচ্ছ, ফিরের আদেশ তুচ্ছ, নেতার আদেশ তুচ্ছ, মায়ের আদেশ তুচ্ছ, বাবার আদেশ তুচ্ছ। আমার আল্লাহর আদেশ হলো সবচেয়ে বড়। জোরে গেল ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। বলি আমি আমার ভাইয়েরা, আলোচনা শেষ করতে হচ্ছে।
3 নম্বর হলো যখন পুরুষে পুরুষে নারীতে সমকামিতা হয় তখন আল্লাহ তাআলা ওই এলাকার প্রতি গজব নাযিল করেন। আর এদেরকে যখন বেজ্জতি করা হয় তখন আল্লাহ তাআলা ওই এলাকার গজব নাযিল করেন। যে মানুষগুলি ওজনে পরিমাপে কম দেয় তখন ওই এলাকার প্রতি আল্লাহ গজব নাযিল করেন। 6 নম্বর যে মানুষগুলি যাকাত দেয় না ওই এলাকার প্রতি আল্লাহ গজব নাযিল করেন। 7 নম্বর যে দেশে আল্লাহর কিতাব অনুসারে আল্লাহর আইন অনুসারে ফয়সালা হয় না, বিচার আচার হয় না, ওই দেশের প্রতি আল্লাহর গজব নাযিল করে। 8 নম্বর হলো আল্লাহ রাসূলের অঙ্গীকার যে মানুষগুলি ভঙ্গ করে ওই এলাকার প্রতি আল্লাহর গজব নাযিল হয়। 9 নম্বর দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হলে ওই এলাকার প্রতি আল্লাহর গজব নাযিল হয়। 10 নম্বর রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করে লুটপাট করে তখন ওই এলাকার প্রতি আল্লাহর গজব। এবার আপনাদের বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, যে 10টা কথা কইলাম এই 10টা কথা আপনাদের বগুড়া সহকারে সারা বাংলাদেশে নাই, আছে সব ভারতে আছে, বাংলাদেশে আছে। যদি থেকে বাই ডিলেট করা লাগবে, যদি ডিলেট না করেন আল্লাহর গজবের অপেক্ষায় থাকেন। একবার একটা আসবে কিতাবের পৃষ্ঠার মতো নতুন নতুন নামে আসবে, বুঝলেন না? আল্লাহ বুঝার তৌফিক দেন করি আমি। এই কথাগুলি আমাকে আল্লাহ তাআলা যে কথাগুলি বলেন এই কথাগুলি আমাকে আমল করার তৌফিক দেন করি আমি। যারা শুনেছেন সবাইকে বোঝানোর আমল করার তৌফিক দান করুক করি আমি। আলোচনা শেষ করতে হচ্ছে ভাই। আমার কালকে প্রোগ্রাম হলো সেই বলা চিনছেন তো, একাশে বরিশালের লোকে। এখন আমি এই রাত্রে কেমনে যাবো আল্লাহ জানে। এই রাত্রে যদি না যাই বেড়ার আগে আমি 5,000 টাকা দিচ্ছি ওই যে জিজ্ঞাসা। এখন আমি যদি না যাই কারো বিরোধী দেবে বেড়ার কথা বুঝেন না। আমরা